দালালের এখন মোটামুটি নজর পড়েছে একটাই দিকে, ফোকাস হচ্ছে কি মারুর বর। মারুর বর কেন মারুর হেল্প করে, হাতে হাতে কাজ করে দেয়, সেটা বাসন মাজা হোক, সেটা চা করা হোক, সেটা কাপড় কাচা হোক মানে ওয়াশিং মেশিনে, সেটা ওয়াশিং মেশিনে হোক বা হাতে হোক, যাই হোক না কেন, মানে মারুর বর কেন মারুর হেল্প করে। আর মারুর বর হেল্প করে মানেই মারুর বরের নাম কি রেখেছে দালাল? মালতী মেশো, তাই বুঝি? আচ্ছা আচ্ছা, এই নিয়ে আসছি পরে। তো তাহলে তোমরা একটুখানি চিন্তা করো তো, এই দালালের বরকেও তো ভিডিওর মধ্যে দেখা গেছে কলতলায় বসে দালালের সারা সপ্তাহের অনেক কিছু কাচ্ছে, তাই তো? বিছানার চাদর, গামছা এবং দালালের নাইটি অনেক কিছু বসে কাচ্ছে। তাহলে দালালের বরের কি নাম করা যায়? কি নাম করা যায়, কি নামকরণ করা যায়? বন্ধুরা তোমরা একটা ভালো করে নামকরণ করে দিয়ে তো। হ্যাঁ, মানে দালালের বরকে তাহলে আমরা কি বলবো? মালতী মাসি বলবো না মালতী মেশোই বলবো? মানে সেম টু সেম। দালাল একবার বলছে যে পুরুষরা কাজ করবে, কাজ ভাগাভাগি করে করবে। কেন পুরুষ করবে না, কেন নারী করবে না, কেন দুজনেকেই করতে হবে, স্বামী স্ত্রী দুজনকে, মানে ওনা পাজেলড হয়ে গেছে কি বলবে। কারণ ভিডিও করতে গেলে যতই হোক না কেন নিজের ক্রিয়াকর্ম, সেই মানে কীর্তিকলাপ, সেগুলো তো মাথায় চলে আসে মাঝে মাঝে যে এই তেরি, আমার বরকেও তো কলতলায় বসে কাঁচতে দেখেছে, তাহলে আমি যদি একে এটা বলি তাহলে আমাকে এটা বলতে হবে যে ছেলে মেয়ে উভয়কেই কাজ করা উচিত। তো সেই জায়গায় ও না ঠিকভাবে ভিডিও করতে পারছে না, কারণ এত পরিমাণে মালিক আর মালকিনকে চাটছে, চেটে চেটে চেটে, মানে মোটামুটি ম্যান্ডু আর স্যান্ডুকে আম, সাবান মেখে স্নান না করলেও চলবে, দালাল চেটে চেটেই সাফ করে দিচ্ছে নোংরা, বুঝতে পেরেছো তো? এই যে ঘুরে 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 টুরে আসছে, এই দালাল চেটে চেটেই চেটে চেটেই সাফ করে দেবে। ওদের মোটামুটি ওই সাবান, ময়েশ্চারাইজার, এই শীতকালে বলো বা কোল্ড ক্রিম বলো, এইসব কিছু লাগবে না, কারণ যে পরিমাণ চাটা চাটছে ভাই, মানে কন্ট্রোভার্সি ধাজিয়া উড়িয়ে দিচ্ছে একদম দালাল, তাই না? পুরো সেই পোষ্য যাকে বলে, মানে ওই যে অনেক পোষ্য থাকে না, নেমো খার আমি করবো না, মানে নুন খাচ্ছি গুণ তো আমি গাইবই বসে বসে, মানে একদম পার্টিকুলার প্রপার ওয়েতে পোষ্য তৈরি হয়েছে দালাল। দালাল কিন্তু কোনো রকম বেইমানি করছে না মালিক মালকিনের সাথে, দেখেছো? একটুও বেইমানি করছে না। মালিক মালকিনের রাগ কার ওপর? মারুর বরের ওপর। তাহলে দালাল কি করছে? একদম মালিক মালকিনের রাগ যার ওপর, দালাল তাকে একদম মোটামুটি ছিঁড়ে খাওয়ার মতো খাচ্ছে। হুম, পুরো ছিঁড়ে খাওয়ার মতো, ফেঁড়ে খাওয়ার মতো খাচ্ছে। মাঝখান থেকে মারুকে বলছে কি, তোদের ভিতরের কথাগুলো যদি বলি না, আবার বলছে না ভিডিও টু ভিডিও করতে হবে, না 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 না, ভিডিওর বাইরে কোনো কথা বলবো না। দেখো, এর নামে না অলরেডি ঝুলছে, কপালে ঝুলছে। একটা বড় চ্যানেল থেকে অলরেডি খেয়ে বসে আছে। এর না মানে এইখান পর্যন্ত হয়ে গেছে, এইখান পর্যন্ত, বুঝতে পেরেছো? পুরো চাপে আছে এইখান পর্যন্ত, পাচ্ছে না, চেষ্টা করছে কিন্তু পারছে না, বুঝতে পেরেছো? যে ফুল দমে চেষ্টা করছে কিন্তু পারছে না, সাধু সাজার অভিনয় করছে, কিন্তু এই যে অন্যের বরকে মালতী মেশো কেন, না সেই পুরুষ মানুষটা তার স্ত্রীর হাতে হাত লাগিয়ে সমানভাবে সুন্দরভাবে কাজ করছে বলে, তাই তো? তার জন্য বলতে হচ্ছে। আর কিন্তু কোনো রকম কোনো রাগ নেই। এই যে মারু সুখে আছে, এই যে মারু খুশিতে আছে, মারু আনন্দে আছে, এটা দালালের সহ্য হচ্ছে না। দালালের ব্যাপার কি? দালালের কথা হচ্ছে মারুর বর কি কাজ করে, সারাদিনই তো বাড়িতে বসে থাকে। আচ্ছা, একটা পুরুষ মানুষ, সে সে যা সবাই জানে মারুর বরের একটা দোকান আছে, এবং মারুর বর প্রথম থেকে সেই দোকানে আছে, এবং ওটা ওদের নিজেদেরই দোকান, এবং ইলেকট্রিক্যাল পারপাসে যে কোনো কিছু মানে সরঞ্জাম যা কিছু আর কি, মানে মানে ইলেকট্রিক্যাল পারপাস সরঞ্জাম যেগুলো হয় সমস্ত কিছু তাদের দোকান। তো সে দোকানে থাকে। আবার মারু কিছুদিন আগে বলল যে নতুন একটা কিছু হতেই পারে, দোকান সামলানোর পরে যদি নতুন কোনো কাজ করে, সেটা বিজনেস হোক যাই হোক, সেটা যদি মারু যদি দেখাতে না চায়, অনেকেই তো থাকে, অনেকে স্বামীরা কি চাকরি করছে কি কাজ করছে ব্লগিংয়ে দেখায় না স্বামীকে, স্বামীর মানে পাতি কথায় হচ্ছে কি কাজ করছে সেরকমভাবে, বা কোথায় মানে কি কাজ করছে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কোন জায়গায়, জায়গাটা কি, কোথায়, কোন জায়গা, কোনখানে অবস্থিত, সে যতক্ষণ না ব্লগিংয়ে বলতে চাইছে আমাদের জানার কি দরকার? আমাদের কি জানার দরকার? মারুর বর তো আর চুরি চামারি করে খাচ্ছে না, আর মারুর বর বসিয়েও দেয়নি কন্ট্রোভার্সি করতে। কিরে দালাল, তোর বরের মতো তো তোকে বসিয়ে দেয়নি কন্ট্রোভার্সি করতে, তাই তো? তোর বর তো চাকরি করে, তারপরেও তো ওরকম নোংরামি কন্ট্রোভার্সি করতে হয়েছে কেন? হ্যাঁ, আজকে যে মালিক মালকিনকে চেটে সাফ করছিস, সেই মালিক মালকিন মানে মালিক মালকিনকেই তো কি করেছিলিস, উলঙ্গ করে ভরা বাজারে বিক্রি করেছিলিস, তাই তো? আজকে তাকে চেটে সাফ করতে হচ্ছে। তোর কপাল দেখ, তোর বর তো আচ্ছা খাসা চাকরি করে, মানে একটা, যাই হোক আচ্ছা খাসা মানে কি, মানে বেশ একটা চাকরি করে, তাই তো?
তোর বর তো আর ওই মারুর বরের মতো নয় তোর কথা মতো, যে সারাদিন ঘরে বসে থাকে। তোর বর তো সকাল থেকে রাত্রির পর্যন্ত চাকরি করতে যায়, তারপরেও তোকে কেন ওইরকম উঠে পড়ে লাগাতার হয়ে ভিডিও করতে হয়েছিল? কেন কেসের মালা এখনও তোর কপালে এখানে কেস ঝুলছে? এখনও তোকে হাজিরা দিতে যেতে হয়, এখনও তোর কপাল থেকে কেসের কলঙ্ক মোছেনি। তোর বাড়িতে পুলিশ গেছে, তোর বাড়িতে আবার কত যাকে চেটে সাফ করছিস তারাই তোর নামে কেস করেছিল। কেন রে? কই মারুর বাড়িতে তো কোনো কেসের মালা যায়নি, কপালে তো কেসের মালা ঝোলেনি। মারুর বর তো যত যাই তোর কথা মতো যদি কোনো কাজই না করে, যদি শুধু ব্লগিংই করে থাকে, তাহলে তারপরেও তোমার কি বলে, তারপরেও কেন মারুর বর তো কই মারুকে তো সবাইকে ছিঁড়ে খেতে বসিয়ে দেয়নি? হ্যাঁ, মারুর আর তোর শিক্ষার মধ্যে পার্থক্য দেখেছিস? হুম, তোকে পরের বাচ্চার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলে ভিডিও করতে হয়েছে, তার জন্য কেস খেয়ে বসে আছিস। পরের মহিলাদেরকে একদম গাজরা পরিয়ে তোর কি বলে মোড়ায় বসিয়ে একদম কোঠায় বসিয়ে দিয়েছিস, মারুকে করতে হয়েছে। হ্যাঁ, দেখেছিস মারুর বরের আর মারুর অকাত দেখেছিস? এইখানেই তো তোর আর সবার মধ্যে ফারাক, তাই না? দেখ না, যাদেরকে বড়াবাজারে উলঙ্গ করেছিলিস এখন তাদের পা চেটে চেটে সাফ করতে হচ্ছে। তোর কি কপাল! হ্যাঁ, তবু তোর বোর তোর বর আবার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বাইরে যায়। তুই তো বলেছিলিস না, কি যেন বলেছিল বন্ধুরা? ও হ্যাঁ, ওর বরের টাকায় জল গরম হয় না, তাই তো? তার মানে আমাদের মালতী মাসি বলবো না মালতী মেশো বলবো? হ্যাঁ, এ আবার কোন মেশো মাসি গো, যার সকাল 7টা থেকে রাত্রি 10টা 12টা পর্যন্ত বাইরে থাকে, কাজ করতে যায়, অথচ জল গরম হয় না, তাই তো? সেই টাকায় নাকি জল গরম হয় না, তার বউ সোশ্যাল মিডিয়ায় বলে বেড়ায়। কিন্তু মারুকে তো বলতে শুনি না। মারু তো কত সুন্দর, স্বামীকে সকলের সামনে সম্মান দেয়া, রেসপেক্ট করা, ভালোবাসা, ওদের বন্ডিং। ওফ ভগবান, এইগুলোতেই তো ফাটে দালালের, দালালের এইগুলোতেই তো ফাটে। ওই যে আমাদের মারু যে জিনিস স্বামীর ভালোবাসা পাচ্ছে, সব দিক থেকে সব কিছু পাচ্ছে, স্বামীর সাপোর্ট পাচ্ছে, স্বামীর অত ভালো একটা বন্ধু কাম হাজব্যান্ড, তাই তো? ফ্রেন্ড কাম হাজব্যান্ড বা হাজব্যান্ড কাম ফ্রেন্ড, মানে যাই বলো না কেন, সুন্দর। যেটা কিন্তু আমাদের মুন্ডু রানীরও নেই, তাই জন্য মুন্ডু রানী বাইরে গেছিলো। আর আমাদের এই যে দালালেরও শুনেছি মুন্ডু রানী বলেছে 10 বছরের ছোট, তাই তো? ছেলের সাথে যাই হোক, তো এই সমস্ত ঘটনা শুনেছি। তো এদের এই যে না পাওয়ার জায়গাটা না, এই জায়গাটা না মারুকে দেখলে না এরা পুরো জলে, এদের পুরো না দাউ 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 করে জলে। সে ফায়ার ব্রিগেড ডেকে এনে তবে সে আগুন নেবানোর মতো অবস্থা এদের, বুঝতে পেরেছো তো? তো সেই যে রাগটা ক্ষোভটা, সেটাই পুরোপুরি মারুর উপর দিয়ে যায়। এখন মারুকে ফারাক বোঝাচ্ছে কি মারুর বাবাকে নিয়ে। মারুর বাবা বাইরে থাকে, সেখান থেকে এসে তার মায়ের জন্য তার মেয়ের জন্য রান্না বান্না করে, সেটা ঠিক আছে। কেন ঠিক আছে না? সে বহু দিন থাকে না, কারণ সে চাকরি করে, সে চাকরি করে খেটে আনে। কিন্তু মারুর বর তো চাকরি করে না, তাহলে খাচ্ছে কি করে? বইয়ের পয়সায় খাচ্ছে। তো হিসেব মতো আমরা যতদূর জানি, হ্যাঁ রে দালাল, এই ঘোড়া ঘোড়া তোকে বলছি, আমরা যতদূর জানি তোর বরে সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত থেকে জল গরম হয় না বলেই তো তোকে ভিডিও করতে বসতে হয়েছিল। হ্যাঁ, লোকের বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বলে, বাচ্চার বাবাকে, গুরুজনদেরকে নিয়ে নোংরামো, বড় চ্যানেলকে শেষ করা, ধ্বংস করা, তাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের মানে মহিলাদেরকে কোঠায় বসিয়ে দেওয়া, এই যে কাজগুলো তোকে করতে হয়েছিল, তাই তো? মনে পড়ছে? এই কাজগুলো তোকে করতে হয়েছিল। কিসের জন্য? তোর বরেরও তো রোজগার ছিল না, তার জন্যই তো করতে হয়েছিল। তুই তো ওটাই দেখিয়েছিলিস যে আমার বরের টাকায় জল গরম হয় না, সেই জন্য আমাকে ভিডিও করতে বসতে হয়, তাই তো? সত্যি বলছি, সত্যি বলছি না। হুম, এগুলো না দালাল ভুলে যায়। মানে মালিক মালকিন গলায় লাগাম, মানে পট্টি বেঁধে, ওই যে কি বলে গো, ঘোড়ার গলায় যেগুলো দেয়, তো সেই তোমার কি বলে দড়ি আর কি, পাটা লাগিয়ে দিয়ে আর ব্যাস ছেড়ে দিল। ঘোড়া এবার টাকবাক টাকবাক করে ছুটছে, তাই না? পুরো লাগাম ছাড়া ছেড়ে দিয়েছে একদম। মানে চিন্তা করো, এর মারুর সুখ দেখলে জলে, শুধু মারুর না, প্রত্যেকটা মানুষের সুখ খুশি দেখলে এই দালালির জলে। কেন বলো তো? কারণ এর জীবনে না যে জায়গাগুলো না পাওয়া আছে, অন্য মহিলারা যদি সেই জিনিসগুলো পেয়ে যায়, এ সহ্য করতে পারে না, একদমই পারে না। তোমরা জানো যে, তো দেখো সোশ্যাল মিডিয়ায় বসে আমরা তো সবাই জানি দালাল কি কি কাণ্ড ঘটিয়েছে। এর হাজব্যান্ডের সাথে কতটা ভালো বন্ডিং, এর পরিবারের সাথে কতটা ভালো বন্ডিং, এর অন্যান্য পরিবারের, ওর নিজের কোনো কাছের মানুষের সাথে ওর কতটা বন্ডিং, সবই কাজকলা। এই যো এইটা এইটা, তো সেই জন্য এ যখন দেখে যে আর 5টা মানুষ সুখে আছে, খুশিতে আছে, এর না এগুলো সহ্য হয় না। এরকম অনেক মহিলা আছে, এরকম অনেক মহিলা আছে, দেখবে দালালের কমেন্ট বক্সেই ঘোরাফেরা করে, দালালের কমেন্ট বক্সেই ঘোরাফেরা করে। একদম যত না পাওয়া আছে প্রত্যেকটা মানুষ ঘোরাফেরা করে এর কমেন্ট বক্সে, দেখবে লিখবে যে তোমার সঙ্গে আমার একদম ভীষণ মিল, তোমার জীবনের সাথে মিল, তোমার এর সাথে মিল, ওর সাথে মিল, মানে অনেক কিছু।
মানে একটা মহিলা, সত্যিই বলছি, একটা মহিলার জন্য সংসার না চুরমার হয়ে যায়, ভেঙে তছনছ হয়ে যায়। তার প্রমাণ হচ্ছে দালাল। এ পেরেছে নিজে সংসার করতে? এ পেরেছে? পারেনি। কিন্তু এ বসে বসে ফুটানি দেয়, জ্ঞান দেয় অন্য মানুষকে। সে কিভাবে সংসার করবে, তার কিভাবে সংসার হবে, সে কিভাবে কি, মানে এর তো আর কিছু কাজ নেই। কারণ এর তো জলটাও গরম হয় না, না, একে জলটাও গরম করতে হয় এই ওয়াইটির পয়সা থেকে। এই ওয়াইটিতে কীরকমভাবে? সৎপথে না, কোনো রকম কোনো লজিক দিয়ে কথা বলে না, এই অন্যের বরকে এই বলে, অন্যের বরকে ওটা বলে, অন্যের বউকে এটা বলে, এর সংসারে ভাঙন ধরিয়ে, ওর সংসারে ভাঙন ধরিয়ে, এই করে করে মানে কার ক্ষতি করব, কাকে শেষ করব, কাকে ধ্বংস করব, ব্যাপারটা হচ্ছে এই রকম রিলেটেড। যার জন্য এর পাশে আজকে কেউ নেই। এর পাশটা না পুরো শূন্য স্থান হয়ে গেছে, পুরো ফাঁকা, চারদিক ফাঁকা, কেউ নেই এর পাশে, কেউ নেই। একটা কো ক্রিয়েটার নেই এর পাশে, কোনো বন্ধু বান্ধব কেউ নেই। আজকে চিন্তা করো না, যাদেরকে নিয়ে বলে, যাদের পিন্ডি চটকে, যাদের কাছে কেস খেয়েছিল, তাদের পায়ের তলায় তাদেরকে চেটে সাফ করতে হচ্ছে। এর নিজস্ব কোনো অকাত আছে? এর কোনো মেরুদণ্ড আছে? একে ঠিক এইভাবে এইভাবে মালিক আর মালকিন দড়ি দিয়ে ঘোরাচ্ছে, উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। বুঝতে পেরেছো? আজকের জায়গা হচ্ছে এটা। হ্যাঁ, একে না পুরো পোষ্য পোষ্য ডগির মতো একে ঘোরা করাচ্ছে। ডগি যেরকম ঘেরের মধ্যে থাকে না, ওই ঘেরটার মধ্যে একে দাঁড় করিয়ে দিয়েছে এনে। মালিক মালকিন কিন্তু তার নিজের কাজ হাসিল করে নিয়েছে, ওকে দাঁড় করিয়ে দিয়েছে সেই ঘেরটার মধ্যে। বুঝতে পেরেছো? জয় হো মুভিটা দেখেছিলে তো, সালমানের জয় হো মুভিটা? সেই ঘেরের মধ্যে দাঁড় করিয়েছিল, সাল্লু ভাইকে দাঁড় করাবে বলেছিল, আর উল্টে ওই মিনিস্টার ওই জায়গায় ঘেরের মধ্যে এসে দাঁড়িয়ে গেছিল। ঠিক ওই জায়গাটাতে ও ওই মালিক মালকিনকে দাঁড় করাতে চেয়েছিল একদিন, সেই ঘেরটার মধ্যে আজকে মালিক আর মালকিন মানে স্যান্ডু আর মুন্ডু না, ওকে ওই ঘেরটার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ওর এটাই অকাত। বুঝতে পেরেছো? এটাই অকাত। পরিষ্কার বোঝা যায় মারুকে নিয়ে যে কন্ট্রোভার্সি করে না, শুধুমাত্র ওর কোনো লেভেল নেই, কোনো লেভেল নেই। ওকে রেড়ে করে নামিয়ে দিয়েছে যে মালিক মালকিনের পছন্দ নয়, মারুর সঙ্গে মালিক মালকিনের সম্পর্ক খারাপ, তো মালিক মালকিন পেছনে লাগিয়ে দিয়েছে। ও সেই রে 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 করে পড়ে আছে। বুঝতে পেরেছো? আর স্যান্ডু মুন্ডুর যা কিছু সব ভালো, সব ভালো, সব ভালো, কোনোটাই খারাপ নয়। বুঝতে পেরেছো? এবার আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে যে দাঁড়া একটুখানি ভেবে নিই। আর এর যোগ্যতা নেই বলেই না এ কি করে বলো তো, শুধু সবাইকে ধরে 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 বেড়ায় যে এই ও ও তোমাকে বলছো ওর নামে কেস করো, ওর নামে কেস করো, ওকে এটা বলো, ওকে এটা বলো। এই লোকের কমেন্ট বক্সে ঘুরে ঘুরে বেড়াতে হয় কমেন্ট করে করে, এই তোমাকে ওটা বলেছে, ওর নামে কেস করো, আমি তোমার সঙ্গে আছি। এই তুমি ওর নামে কেস করো, ওকে এটা বলছে। ঠিক যেমন কালকে সুন্ডুকে বলছিল যে এই তুমি ওর নামে কেস করো। অনেকের নামে কেস করা যায়, পুরনো কাসুন্দি টেনে ঘাটলে তাই করা যায়, পুরনো কাসুন্দি টেনে ঘাটলে তাই করা যায়। মানে এরা না নিজের কোনো যোগ্যতা নেই। এর আজকে জায়গা হচ্ছে এটাই, নিজের কোনো দম নেই, নিজের মানে নিজের দ্বারাই কিচ্ছু কি করে করবে, নিজের নোংরামি করে রেখে দিয়েছে। আজকে ওর শিরদাঁড়া নেই বলেই পরের কমেন্ট বক্সে লিখে বেড়াতে হয় এবং পরকে ভিডিও করে বলতে হয় যে ওর নামে এটা করো, কারণ তার তো কোনো ক্ষমতা নেই, কারণ নিজে তো পটি করে রেখে দিয়েছে চারিদিকে। নিজের মেরুদণ্ড সোজা থাকলে, সৎপথে থাকলে তবে অন্যের নামে তুমি স্টেপ নিতে পারবে, থানায় যেতে পারবে, কেস করতে পারবে, এই সমস্ত করতে পারবে। আজকে কেন করতে পারছে না? নিজের জায়গাটা পুরো অন্ধকারচ্ছন্ন হয়ে আছে, নিজে গোটাটা পটি মেখে বসে আছে মাথা থেকে পা পর্যন্ত, যার জন্য আজকে ওর এই হাল। বুঝতে পারছো? মানে কেস করার জন্য পরের সাহায্য নিতে হচ্ছে। কি কপাল তোর! তোর কি কপাল! তুই কোথায় ছিলিস, কোথায় এলি? একটা কথা বলছি তোকে, নয় লোহা ভাঙা টিন ভাঙা বিক্রি করাটাই তোকে মানায়, ঠিক আছে? তুই ওই পর্যন্ত থাক, আর তোর কোনো লেভেল নেই। লেভেল একটা সময় নিজে বলতিস না যে লেভেল ছিল, লেভেল ছিল, কোনো দিনই তোর কোনো লেভেল ছিল না। নোংরা ভাষা, গুরুজনদের নিয়ে নোংরা কথা বলা, বাচ্চাদেরকে নিয়ে নোংরা কথা বলা, অভিশাপ দেওয়া, এই সমস্ত ছাড়া তোর কোনো গ্রেড নেই। ইউ আর আ বিগ জিরো ঘোড়া, ইউ আর আ বিগ জিরো। বুঝতে পেরেছিস? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এটাই, সবার বরের দিকেই ওর নজর। যারা যারা সুখী আছো ইউটিউবে, যাদেরকে সুখী দেখবে তাদের দিকেই ওর নজর। চলো বাই। হ্যাঁ বন্ধুরা, বলতেই ভুলে গেছি, যদিও আমি ও কমিউনিটিতে দিয়েছিলাম, শেয়ার করেছিলাম, তবুও বলছি, মেরি ক্রিসমাস টু অল। সকলে আশা করি খুব ভালোভাবে তোমরা আজকের দিনটা এনজয় করেছো। মেরি ক্রিসমাস তো শুধুমাত্র আজকের দিনটা না, একদম মানে 1 জানুয়ারি পর্যন্ত পুরো সেলিব্রেশন চলবে, একদম নতুন বছর পর্যন্ত। তো চলো খুব আনন্দ করো, সপরিবারে ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো, সকলের সাথে আনন্দ করো, ভালোভাবে দিনগুলো কাটাও। টাটা, বাই।